Thank you, entire team. চ্যাটার্জি এবং এই ছবির বিশিষ্ট শিল্পীদের শাশ্বত চ্যাটার্জি, জয়া আহসান এন্ড ইভান সিনহা। নতুন অবতারে তোমায় দেখছি, কেমন লাগছে এই মুহূর্তটা উপহার দেওয়ার জন্য? থ্যাংক ইউ সো মাচ। ভালো, সবাইকে মিউজিক করেছে, রূপঙ্করদা গান গেয়েছে। তো এইটা আমাদের মোটামুটি এখন এই আমাদের রায়তি আসতে পারেনি, তুলিকাদি আসার কথা ছিল, বলছে আসবে, এখনো এসে পৌঁছয়নি। যাই হোক, মানে বাকিরা আসতে পারেনি। এই মোটামুটি আমাদের টিম। আর অনুভূতি আছে যে এই সমস্যাটা কিন্তু আমাদের মধ্যে আছে, এখন হচ্ছে, মানে আজকে আমরা মাই চাইল্ডহুড, তো প্রফেশনালি আই এম ডুইং সামথিং এলস, বাট আপনাদের সকলের ভালোবাসা কাম্য। and I hope this movie will rock and we will rock again. Thank you. সবাই একটু একসাথে বলুন কেমন লাগলো। ভালো তো? যাই হোক, আমরা সেপ্টেম্বরে আসছি, আর খুব বেশি কিছু আজকে বলবো। ছবি থেকে শুরু করে আজকে একটা মহিলায় পরিণত হয়েছে এবং তার পেছনে সবার অবদান রয়েছে। এবং আগামী দিন ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, 5খানা ছবি একসঙ্গে করতে গিয়ে এত টাকা হয়ে গেছে, 7টা কম পড়ে গেছে। নেক্সট টাইম একটা একটা করে ছবি অ্যানাউন্স করো। আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। প্রথমেই আমি একটা বিষয় বলতে চাই যে এই ছবিটা প্রথম সিনেমা, এটা একটা রোমান্টিক সিনেমা, যেখানে একটা টানাপোড়েন সম্পর্কের যে আজকাল good evening everyone. জানি জায়গাটা একটু যদি বড় হতো would be better for everyone. Sorry. So praying so that next time NX comes with a next big size, big property. Thank you everyone for being here. Please come. উপস্থিত হওয়ার জন্য প্রত্যেককে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। তো অনেকদিন ধরে চলছিল আমাদের এক্সিকিউশন, বাট আমি আর সিদ্ধার্থ দা মিলে লাইন প্রোডাকশনে আমরা নেমেছি। আজকে পোস্টার, আদারওয়াইজ নেম যেটাই আমরা বলি না কেন, তাদেরকে আমরা রিভিল করব, 5টা নাম অ্যানাউন্সমেন্ট করব। তার আগে আমাদের আরো একজন গেস্ট আছে। আমরা কত কষ্ট করে ছবি করেছি, দ্যাটস নট দ্য আমাদের ক্রাইটেরিয়া। আমরা যখন আমাদের ছবিতে বলবো, কষ্ট আমাদের প্যাকেজের মধ্যে আছে, কষ্টটা আসবে। ওকে, সো লোকের কাছে যদি আমি বলি, জানো তো আজ আমার জ্বর হয়েছে ছবিটা দেখে, কিংবা আমি যখন ছিলাম জানো তো আমি 2 টাকা পাইনি, এটা কেউ বিশ্বাস করবে না। শিলাদা অ্যাকচুয়ালি প্ল্যানিং অন্যরকম ছিল, বললাম আর এখনো সময় নেই, তুমি যেভাবে আছো তুমি চলে এসো। শিলাদা নামটাই যথেষ্ট, তাই তো? হ্যাঁ, কারেক্ট, এটা কিন্তু সেরা উত্তর। শিলাদা প্লিজ। আমি সত্যি এমন একটা অবস্থা ছিলাম, এত এরকম আমাদের একটা ছবি প্রোডাকশন মিটিং ছিল, আমাকে সেখানে আবার জয়েন করতে হবে, ব্যাক করতে হবে। যাকে দিতে হয় সেটা হচ্ছে অমিত সিনহাকে, অমিত দা। আর তারপরে আমরা দুজন মিলে বেশ কিছু প্ল্যানিং করছি, আরো বেশ কিছু প্রজেক্ট করার আশা করছি। আগামী দিনে আরো ভালো ভালো বেশ কিছু ছবি আমরা আপনাদের সবাইকে উপহার দিতে পারবো। সবাইকে আসার জন্য ধন্যবাদ। সবাই এসছেন আমাদের তরফ থেকে। নিয়ে কাজ হয়েছে, একদমই হয়নি তা বলবো না, কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা ঘটেছে এই ছবিতে, সেটা হচ্ছে যে আমাদের প্রোটাগনিস্ট মানে শুভাঙ্কি, লেডি মানে ফিমেল প্রোটাগনিস্ট, সেই যে একটা নেগেটিভ রোল প্লে করছে এবং কেন সেই নেগেটিভিটির দিকে সে চলে যাচ্ছে, তার পারিপার্শ্বিক কি পরিস্থিতি তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, এইটাই কিন্তু ছবির অ্যাকচুয়াল মোড়ক বেসিক্যালি। এবং সেটাই অ্যাকচুয়াল টুইস্ট। মানুষ যেটা দেখবে যে একজন মহিলা, একজন সুন্দরী মহিলা, সে হঠাৎ করে কেন স্লেয়ার হয়ে উঠছে না। এই গল্পটা একটা চ্যালেঞ্জিং গল্প। এই চ্যালেঞ্জিং গল্পটা নিয়ে দাদা যে এগিয়ে এসছেন প্রডিউস করতে, এবং দীপ যে এরকম একটা সাবজেক্ট নিয়ে ওর ডেবিউ করছে। আমরা নেক্সট ছবির নামে যাবো। আমরা অনেক সফলভাবে চেষ্টা করছি যাতে নতুন নতুন প্রডিউসাররা আসে এবং আরো ভালো ভালো বাংলা সিনেমাকে উপহার দিতে পারে। কারণ কি, বাংলা ইন্ডাস্ট্রি আমরা অনেকদিন ধরে দেখছি সেইভাবে না, দিনকে দিন গ্রো হচ্ছে না। তো এই জন্য আমরা চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট এবং নতুন নতুন শিল্পী, তাদের শৈল্পিক কলাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্টের উপর, স্ট্রং কন্টেন্টের উপর বেশ কিছু স্টোরি বানিয়ে এই 5টা সিনেমাকে একসাথে উপহার দিতে ইন্ডাস্ট্রিকে, যেটা আমরা পরপর প্রত্যেক একটা ইন্টারভাল মান্থ ওয়াইজ রিলিজ করবো। এইভাবে আমরা প্ল্যান করে এগোচ্ছি যাতে বাংলা সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রি এইভাবে কিছু গ্রো করতে পারে। পুজোর পর থেকে আমরা উপহার দেওয়া শুরু করবো পরপর।
এত বছর ধরে পিআর মার্কেটিং করেছে, এবার প্রডিউসার হিসেবে বাংলা ছবিকে যেভাবে ভালোবাসছে, যেভাবে ভালোবেসে এসেছে, এবার নতুন নতুন বাংলা সিনেমা তুমি উপহার দেবে। থ্যাংক ইউ। আমাদের নেক্সট গেস্ট, টলিউডে বহু সফল ছবিতে দীর্ঘদিন ধরে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করা রজত সাহা এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার আমি চলে গেলে আমার ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কে দেখতে বলবো? এইভাবে চলে এসে মনে হয় তোমাদের একটু অসুবিধাতেই ফেললাম, তাই না বলো? মহিলা তাই ভাবছি। I said no, আমি ডেফিনেটলি আমি বলে এসেছি এবং এই অবস্থাতেই এসেছি। আর I don't mind, কারণ এই অবস্থায় কারেক্ট এসেছি। আর ছবি রিলিজ করছে, সঙ্গে সঙ্গে আরো 5টা একসাথে ছবির হচ্ছে, এগুলো মানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেটা এর থেকে ভালো পজিটিভ কিছু হতে পারে, এটা আমার মনে হয়েছে। এবং আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দিস, যে লং টার্ম কাজ করার পক্ষে আমাদের খুব জানা দরকার যে বাজারটাকে বড় করাটা একটা বিরাট ইস্যু আমাদের কাছে। আমি কিন্তু যা করছি সবার ভালোর জন্য করছি, আপনি প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ প্লিজ। আমি আগেই বলেছি, I will be very busy in the work in coming few days. Don't be disheartened. রঙ্গনকে? রঙ্গন হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট, ও কলকাতারই ছেলে। ভেরি গ্রেট ইনিশিয়েটিভ আজকে যেটা হলো, যে এতগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট হলো, আমাদের রেডি হয়ে গেছে, সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। আজকে টিজার দেখতে পেরেছো, আস্তে আস্তে ট্রেলার, গান সবকিছু আসবে। সো প্লিজ এনজয় করো। আর সবকিছু পরেও আজকে সবার সাথে দেখা, একদম সবার সাথে দেখা, এতজন একসাথে মানুষ, একজন কলিগস, এভরিওয়ান। আই থিঙ্ক ইট ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম যেখানে আমাদের আজকে টিজার লঞ্চ। তোমার খুদে কো অ্যাক্টরকে নিয়ে কি বলবে? খুদে কো অ্যাক্টর, খুদে অ্যাক্টিং এর সময় একদমই না, খুবই ভালো অ্যাক্টর, খুব ভালো অ্যাক্ট করেছে, এন্ড আগেও কাজ করেছে, এটাতে নতুনভাবে কাজ করেছে এবং এটাতে প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে। সো আমার মনে হয় ওকে নিয়েই পুরো ওয়ার্ল্ডটা রিভলভ করছে আমাদের এই সিনেমাটা। সো সেটা দেখবেন, অ্যান্ড যাচ্ছি একদম। এবং প্লিজ আমাদের জন্য এবং ওর জন্য সিনেমাটাকে দেখুন। বলো, শুটিং আমাদের মেনলি আমার কলকাতায় হচ্ছে, ওদেরটা বর্ধমানে হয়েছে। কেরামচারণীর গোটা টিম এসে গেছে। ওকে, মিডিয়া বন্ধুদের রিকোয়েস্ট করবো, থ্যাংক ইউ সো মাচ, একটু সামনেটা ছেড়ে দিন। শিলাজিৎ আঙ্কেল। ও ওকে, সুদীপ আঙ্কেলও কাজ করেছে। এই সিনেমাটা কলকাতা আর বর্ধমানের একটা ছোট্ট গ্রামে শুট হয়েছে। আমরা খুব মজা করে শুট করেছি। আশা রাখি আপনাদের এই সিনেমাটা খুব ভালো লাগবে। যতবার এসে দেখছি ভর্তি, যেতে পারছিলাম না, তাই জন্য একটু লেট হয়েছে, বাট সরি ফর দ্যাট। বাট এখন এসে গেছি, টিজারটা দেখে নিয়েছেন। যেটা বলার হচ্ছে যে টিজারটা দেখবেন তো ডেফিনেটলি তার সাথে শেয়ার করবেন এবং জানাবেন যে কেমন লাগলো সোশ্যাল মিডিয়া। আর যতটা পারবেন শেয়ার করবেন, বিকজ আজকালকার দিনে ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা এখানে যারা যারা দাঁড়িয়ে আছি, তারা উই আর অল পার্ট অফ দ্য ফিল্ম অ্যান্ড দ্য ফ্যামিলি ফর দিস প্রজেক্ট। সো প্লিজ সেই ভালোবাসাটা আপনারা দেখতে পারবেন সিনেমা হলে। আমাদের সিনেমা সেপ্টেম্বরে রিলিজ আছে এবং বাকি যে কটা ফিল্ম রিলিজ হচ্ছে তাদেরকে অল দ্য বেস্ট। অ্যান্ড আগামী দিনে আরও অনেক কাজ হোক, বাংলা সিনেমা হোক, যাতে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর সেগুলো যেন বড় পর্দায় পৌঁছয়, সেটা আমাদের সকলের দায়িত্ব। সো সেটুকু দেখবেন এবং এটাই বলবো যে আজকে আরও অনেকে আছে কথা বলার। সিনেমা ইজ কামিং ভেরি সুন, আজকে জাস্ট টিজার হবে। আর এবং এই আজকে যে কটা ছবি অ্যানাউন্স করা হবে তাদের মধ্যে আমাদেরও একটা ছবি রয়েছে, মানে আমি একটা ছবির সঙ্গে যুক্ত রয়েছি। সো আপনাদের আশীর্বাদ দরকার, আপনারা আজকে এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার এই বছরের সেকেন্ড ছবি। প্রথম ছবি শাশ্বতাদের সঙ্গে হয়েছে, তারপরে আবার এখানে শাশ্বততা রয়েছে আজকে অ্যানাউন্সমেন্টে। বাট আনফর্চুনেটলি আমি ওনার সঙ্গে কাজ করতে পারছি না এই কাজে। বাট আমাদের এই একসঙ্গে যে আজকে অ্যানাউন্সমেন্ট, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর এতজন আজকে 5টা ছবির জন্য এখানে এসেছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ইটস আ প্লিজ টু বি পার্ট অফ সাচ এ গ্রেট লিগ। অ্যান্ড যেটা বললো, বেশি কিছু বলবো না, আমার সঙ্গে আছে আরিয়ান ভৌমিক, ও হয়তো অন দ্য ওয়ে। যাই হোক, সেক্ষেত্রে একটা সাইকো কিলারের ঘটনা, একটা থ্রিলার, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে করতে দেওয়া হয়েছে। জলে
থেকে কখনোই আপনি কুমিরের সাথে লড়াই করে পারবেন না, তাতে ক্ষতিটা হয়। এই মাখন যদি একবার আগুনে পড়ে না, আপনার হাতটাই কিন্তু পড়বে। দেখতে পাচ্ছেন না শহরে এত ক্রাইম হয়ে চলেছে? আরে আউট অফ মাই মাইন্ড। কলকাতা যেতে কত সময় লাগে? তুই কবে যাচ্ছিস? গ্রামগঞ্জ, খাল, বিল, নদী, হাসি, মজা, ম্যাজিক। অসম্মানিত হওয়ার ভয়, আর সেই ভয়গুলোকে কাটিয়ে ওঠে তুই এখানে কি করছিস? আমি কি করছি সেসব থাক, বাট মানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা কি। রিকোয়েস্ট করছি। আচ্ছা, বনিদাও আসছে। আমার মনে হয় আমরা বলতে বলতে বনিদা